ফ্ল্যাট ভালো নাকি নিজের বাড়ি? মধ্যবিত্ত পরিবারের এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। একটা সুন্দর স্বপ্নের বাড়ি মধ্যবিত্ত পরিবারের কিন্তু সবচেয়ে বড় ইচ্ছেগুলোর মধ্যে একটা। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের জন্য সব থেকে কোনটা ভালো? আজকের ভিডিওতে আমার রিয়েল লাইফের অভিজ্ঞতা দিয়ে সেগুলো জানাব। নমস্কার সবাইকে, আমি মহুয়া। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু স্বপ্ন আছে যেগুলো শব্দে বলা যায় না। তার মধ্যে একটা হলো আমাদের নিজেদের একটা ঠিকানা, যেটা সম্পূর্ণ নিজেদেরই। একটা দরজা যেটা খুললেই মনে হবে এই তো, এটাই আমার পৃথিবী। কিন্তু সেই পৃথিবীটা আদৌ কেমন হবে? ফ্ল্যাটের 4টে দেয়াল, নাকি নিজের হাতে গড়া একটা বাড়ি যেখানে প্রতিটা ইটের গায়ে আমাদের গল্প লেখা থাকবে? একটা সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট যেমন আমাদের দেয় সুবিধা, নিরাপত্তা, শহরের আলোয় বাঁধা একটা ছন্দ, কিন্তু নিজের বাড়ি দেয় নিঃশব্দ স্বাধীনতা, একটা নিজের মতো করে আকাশ, একটা সামান্য ছোট্ট উঠোন আর অনেক অদেখা স্বপ্ন। কিন্তু প্রশ্নটা শুধু বাড়ি না, প্রশ্নটা হলো আমার জীবন কোন অনুভূতির ওপর দাঁড়িয়ে আছে? আমি কি চাইছি, সহজ পথ নাকি নিজের পথ? মধ্যবিত্তের স্বপ্নের ঠিকানা আসলে কোথায়? আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের কিন্তু অনেক স্বপ্ন থাকে, কিন্তু বাজেটের মধ্যেই আমাদের সেই স্বপ্নগুলোকে পূরণ করতে হয়। তাই বাড়ি হোক বা ফ্ল্যাট, দুটোরই কিন্তু লাভ ক্ষতি আমাদের বুঝে নেওয়া সব থেকে বেশি জরুরি। আজ থেকে 1 বছর আগে আমারও একটা সুন্দর স্বপ্ন ছিল। আমার একটা নিজের বাড়ি হবে, বাড়ির সামনে সুন্দর একটা বাগান হবে, বাগানের কোনায় একটা ছোট্ট দোলনা থাকবে, সম্পূর্ণটাই নিজের হবে। কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে সব স্বপ্নই যে পূরণ হবে সেটা কিন্তু কখনোই নয়। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সবার আগে যেই জিনিসটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হলো আমাদের সাধ্য। আমাদের সব কিছুই কিন্তু সাধ্যের মধ্যে করতে হয়। তাই বলা যেতে পারে আমাকে এক প্রকার স্যাক্রিফাইস করতে হয়েছে। অনেক কিছুর কথা ভেবে আমার স্বপ্নটাকে আমাকে ভুলে যেতে হয়েছে, আর এই ফ্ল্যাটটাকেই বেছে নিতে হয়েছে আমার একমাত্র ঠিকানা হিসেবে। তাছাড়াও সময়েরও আমাদের কাছে একটু অভাব ছিল, আর জমির ঠিকানাও অনেক পেয়েছিলাম, কিন্তু সেগুলো আমাদের লোকালিটি থেকে অনেক দূরে। সেখানে গেলে আমার ছেলের স্কুল, আমার হাজবেন্ডের বিজনেস, সব কিছুতে ক্ষতি হয়ে যেত। তাছাড়া বাজেটটা তো একটা বড় ব্যাপার ছিলই। আর আমার শ্বশুর শাশুড়ি মার যেহেতু অনেকটাই বয়স হয়েছে, তারাও চাননি যে আমরা তাদেরকে ছেড়ে দূরে কোথাও যাই। তাই অনেক কিছু কথা চিন্তা করে মাথায় রেখে শেষমেশ আমরা ফ্ল্যাটে গেলাম। একটা সুন্দর স্বপ্নের নিজেদের বাড়ি আমাদের মধ্যবিত্ত পরিবারের তো সব থেকে বড় ইচ্ছেগুলোর মধ্যে একটা। কিন্তু প্রশ্নটা আজও একই, ফ্ল্যাট নেব না নিজের বাড়ি করব? একদিকে শহরের ফ্ল্যাট, লিফট, সিকিউরিটি, রেডি টু মুভ, কোনো ঝামেলা নেই। কিন্তু অন্যদিকে নিজের বাড়ি, মাটি নিজের, ছাদ নিজের, ভবিষ্যতের স্বাধীনতাটাও নিজের। তেমনি প্রত্যেকটা জিনিসের যেমন কিছু সুবিধা আছে, তেমন কিন্তু অসুবিধাও আছে। তাই আমার মতে যারা শহরের মধ্যে থেকে অফিস, স্কুল সব কিছু ম্যানেজ করতে চান একসাথে, তাদের জন্য কিন্তু ফ্ল্যাট দারুণ। আর যাদের স্বপ্ন নিজের মতো করে একটা ঘর বানানো, পরিবারের জন্য বড় জায়গা রাখা, আর বিশেষ করে হলো বাজেটটা ভালো, তাদের জন্য কিন্তু নিজের বাড়ি উপযুক্ত পছন্দ। আমি তো বলবো চোখ বন্ধ করে আপনারা নিজেদের জন্য সুন্দর একটা পছন্দ মতন বাড়ি বানিয়ে ফেলুন। নিজেদের বাড়িতে সব থেকে বেশি সুবিধা কোনগুলো জানেন? ইচ্ছে মতো বাড়ি বড় করা যাবে, প্রাইভেসি বেশি, জমির দাম সব সময় বাড়ে, আর বাড়ির সঙ্গে একটু বাগান, বারান্দা সব কিছু সম্ভব, যেটা আপনি ফ্ল্যাটে করতেই পারবেন না। আজকে ফ্ল্যাট থেকে পাওয়া এই ছোট্ট ব্যালকনিটার মধ্যেই আমি যেরম করে সম্ভব আমার নিজেদের পছন্দ মতন একটা বাগান তৈরি করেছি। কিন্তু নিজের বাড়ি হলে আপনি এটাকে আরও বড় করতে পারতেন, ছোট করতে পারতেন, চাইলে যেমন ইচ্ছা তেমন করতে পারতেন। ফ্ল্যাটে সেই সুবিধাগুলো অনেকটাই কম, স্বাধীনতা অনেকটাই কম। তবে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আমরা বাজেটের কথা চিন্তা করি, তাদের দিক থেকে দেখতে গেলে সব দিক থেকে ভাবনা চিন্তা করলে কিন্তু চোখ বন্ধ করে ফ্ল্যাটের কথাটাই আগে মাথায় আসে। নিজেদের বাড়ির ক্ষেত্রে আপনি তো প্রথম কথা শহরের কাছাকাছি কোনো জমি পাবেনই না, শহরের তুলনায় অনেক দূরে জমি পাওয়া যায়।
একসাথে পুরো বাড়িটা বানানোর একটা খরচের ব্যাপার আছে, মেনটেনেন্সটা পুরো নিজের দায়িত্ব, তার উপর আবার বাড়ি বানানোর সময় মিস্ত্রি, ডিজাইন, প্ল্যান, আরও কত কিছু। কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে একদম রেডি, মানে আপনি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসলেই আপনার সংসারটাকে গুছিয়ে নিতে পারবেন। ওই যে বললাম, দুটোরই লাভও আছে আবার ক্ষতিও আছে। সুবিধা যেমন আছে তেমন অসুবিধাও আছে ফ্ল্যাট ও বাড়ির ক্ষেত্রে। তাই আমাদের যদি দরকার শহরে থাকা, কম ঝামেলা, রেডি টু মুভ, তবে ফ্ল্যাট হলো সবচেয়ে বাস্তব সিদ্ধান্ত। আর যদি চাই নিজের মতো করে ভবিষ্যৎ তৈরি করতে একটু জায়গা, একটু স্বাধীনতা, তবে নিজের বাড়ি হচ্ছে বেস্ট। একবার ভাবুন তো, নিজের তৈরি বাড়ি, নিজের তৈরি বাড়ির ইটের গন্ধে মেশা স্মৃতি, উঠোনে বসে সকালের 1 কাপ চা খাওয়া, ছাদের হাওয়ায় মিশে থাকা হাসি, এসব কেউ কি ছেড়ে যেতে চায়? কখনো চায় না। কিন্তু জীবন তো সব সময় আমাদের ইচ্ছেকে জিজ্ঞেস করে না। কখনো পরিস্থিতি, কখনো দায়িত্ব, কখনো নিরাপত্তা আমাদের নিজস্ব বাড়ির দরজাটা বন্ধ করে ফ্ল্যাটের নতুন দরজার সামনে এনে আমাদের দাঁড় করিয়ে দেয়। সেই রকম আমাদেরও কোনো ইচ্ছা ছিল না আমাদের নিজের স্বাধীনতাটাকে আমরা অন্যের কাছে তুলে দিই। আমাদের কখনোই ইচ্ছা ছিল না আমাদের বাড়িটাকে আমরা ফ্ল্যাট বানিয়ে ফেলি। কিন্তু ওই যে, মানুষের জীবনে অনেক রকম অসুবিধা থাকে। কিছু জিনিস মানুষের ইচ্ছা না থাকলেও সেই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করতে হয়। ইচ্ছে না থাকলেও প্রয়োজনের সামনে আমাদেরকে মাথা নত করে এগিয়ে যেতে হয়। আর এইটাই জীবনের আশ্চর্যতা। ঘর বদলায়, ঠিকানা বদলায়, কিন্তু ভেতরের মানুষটা বদলায় না। স্মৃতিগুলো আগের বাড়িতেই থেকে যায়, আর আমাদের পথ চলে নতুন কোণায়, নতুন আলোয়। তবে হ্যাঁ, আমার পুরনো বাড়িটা যেহেতু এইখানেই ছিল, আর এইখানেই আমার ফ্ল্যাট তৈরি হয়েছে, বিয়ের পরে আমি আমার শ্বশুর বাড়িতে এই 2nd ফ্লোরেই থাকতাম, আর এখানেও আমি 2nd ফ্লোরেই থাকি। তাই আমার কষ্টটা খুব একটা বেশি হয় না, খুব একটা বেশি পুরনো স্মৃতি আমাকে চেপে ধরে না। তবে হ্যাঁ, আমি যদি এইখান থেকে অন্য কোথাও চলে যেতাম, অন্য কোনো জায়গায় ফ্ল্যাটে থাকতাম, তাহলে হয়তো কষ্টটা আমার খুব হতো। পুরনো বাড়ির স্মৃতি নিয়ে আজ আমি নতুন ফ্ল্যাটে নিজের মতো করে এক পৃথিবী বানিয়েছি। শুরুতে একটু অচেনা লাগতো, দরজার ঘন্টা, লিফটের শব্দ, পাশের ফ্ল্যাটের আওয়াজ, সবই নতুন ছিল। কিন্তু আস্তে আস্তে বুঝেছি নতুন মানেই খারাপ নয়, নতুন মানেই আরেকটা সুযোগ। এখন তো জানলা দিয়ে এক অন্য রকমের আলো ঢোকে। বারান্দায় দাঁড়ালে শহরটা যেন নতুন গল্প শোনায়। নিজেকে মানিয়ে নিতে গিয়ে একসময় দেখলাম আমি তো এখানে বেশ ভালোই আছি। নিরাপত্তা, সুবিধা, নিজের মতো সময়, সব মিলিয়ে জীবনটা হালকা, একটু গোছানোও মনে হয়, অনেকটা সেফ ফিল হয় নিজেকে। পুরনো বাড়ির প্রতি টান তো আছেই আর থাকবেও, কিন্তু এই ফ্ল্যাটটি এখন আমার নিজের মতো হয়ে গেছে, এক নতুন ঠিকানা যেখানে আমি নতুনভাবে বাঁচতে শিখেছি। সবশেষে একটাই কথা বলার, বাড়িটা শুধু ইট সিমেন্টই নয়, এটা একটা অনুভূতি, একটা শান্তির ঠিকানা। আমার পরিবার সব থেকে সুখী হবে যেইখানে, সেইটাই আমার সত্যিকারের বাড়ি। আজকের ভিডিওতে সম্পূর্ণ নিজের অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। সকলে ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে।